হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে আর কত সুন্দর ফুলও ফুটেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাড়িতে ফার্স্ট ডেইলি ভ্লগ। এর আগে আমি ভিডিও করেছি তোমাদের জন্য, বাট আমি ডেইলি ভ্লগ শেয়ার করিনি তোমাদের কাছে। তো দেখো, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই 7টার সময় ডিউটি চলে গেছে, তারপর থেকে আমি ভ্লগটা স্টার্ট করেছি। আমি 5টার সময় উঠেছিলাম ঘুম থেকে, বাট তখন আমি ভ্লগটা স্টার্ট করতে পারিনি, তখন খুব তাড়াহুড়ো থাকে আমার, সেই জন্য। তো বিছানাটা গুছিয়ে আমি ঘর দর একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো কফি করা ছিল আগে, তো সেটা আমি একটু গরম করে নিচ্ছি। আর এবার চলে আসলাম কলের কাছে। এখানে বালতি কটা একটু মেজে আমি জল ভর্তি করব। তো মোটরটা চালিয়ে নিয়েছি, এবার খাওয়ার জলগুলো আমি ভরে নেবো বালতিগুলো মেজে, সেই জন্য জল ভর্তি করে নিচ্ছি আর বোতলগুলোও ভরে নেব। তো ভরার পর দেখো একে একে করে এগুলো সব ঘরে নিয়ে যেতে হবে আমাকে। আর আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। তো সকালবেলা আমাদের রান্না বান্না হয়েছে একবার, তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিতে হয় বাড়ি থেকে। বাইরে হয়তো একবার সকালবেলাটা খায়, আর দুপুরবেলাটা আমি বাড়ি থেকেই করে দিই রান্না বান্না। তো তারপরে ও চলে যাওয়ার পর থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো দেখতে থাকো। দেখো, তারপরে আমি এখানে নিয়ে এসেছি কতগুলো জামা কাপড়। তো কালকে আমার যে শাড়িটার এগুলো ছিল, তো সকালবেলা চেঞ্জ করেছিলাম, ওগুলো রয়েছে। তোমার দাদাভাইয়ের প্যান্ট গেঞ্জি এইসব রয়েছিল, আর ডিউটি জামা প্যান্ট তো থাকেই রোজকার। তো সেগুলো আমি এখন কেচে নিচ্ছি। তো ওয়াশিং মেশিনটা আমাদের এখনও সেট করা হয়নি, তো সেই জন্য আমাকে এখন হাতেই কাচতে হচ্ছে। তো দেখো, এবার আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার আমি এগুলো শুকোতে দিচ্ছি, তারের মধ্যে মেলে দিচ্ছি। আজকে আকাশটা দেখছি মেঘলা মেঘলাও করছে, আবার কিছুক্ষণ বাদে বাদে রোদ উঠছে। সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেছে, আর এখন আবার দেখছি রোদ উঠেছে। তো সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে কেচে দিই, তো শুকিয়ে যাবে। তো এক এক করে দেখো আমি এখানে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। ভিডিও এডিট করতে হবে, আসলে অনেক কয়টা ভিডিও এডিট করার আছে, তো ওগুলো পড়ে আছে আমার, এখনও কিছুই কমপ্লিট করা হয়নি। তো আমি হাত মুখ দিয়ে ঘরে চলে এসেছি। এবার মাথাটা আঁচড়ে নিচ্ছি চুল বেঁধে। তারপরে এবার এখানে বসেছি জল নিয়ে, তো জল খাবো, জল টল খেয়ে তারপর এবার সকালে কিছু একটু খেয়ে নিই। এখানে আমি গজা নিয়েছিলাম আজকে, তো গজা খাচ্ছি। আর যেদিন মাঝে মাঝে যেটা ইচ্ছা হয় সেটাই খাই। তো তারপরে খেয়ে দিয়ে আবার আমার ভিডিও এডিট করতে বসতে হবে, আবার দুপুরে আবার শর্ট ভিডিও করতে হবে, আবার রান্নাও আছে, দেখা যাক কখন করি। তো এখানে দেখো এখন বাজে প্রায় 10:30টার মতো। আমি ভিডিও এডিট করেছি, দুটো ভিডিও এডিট করে আমি এখন সকালের খাবারটা নিয়ে বসে গেছি। তো খেয়ে দিয়ে সকালে ভাত খেয়ে কিছু বাসন ছিল, তো সেগুলো আমি মেজে নিচ্ছি। তো দেখো এখানে অনেকগুলোই বাসন রয়েছে, তো এগুলো মাজা হয়ে যাক আমার, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো আজকে আর বেশি কিছু করব না, এই দুটোই রান্না করব। তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আগে। আর এখানে দেখো ইলিশ মাছগুলো আমার কাটা হয়ে গেছে, তো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে মশলাগুলো করে নিলাম। আর এখানে দেখো এই মশলাটা একটা ব্যাটার বানিয়ে, তো ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে তা একটা ভাপা বানাবো, ইলিশ ভাপা। তো আর এখানে দেখো আমার এই বলতে বলতে ভাতটাও হয়ে গেছে, আর ইলিশ ভাপাও এখানে রেডি। তো এবার আমি রান্না করব ওলকচুর ডাঁটা। তো সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। আজকে কী হলো তোমাদেরকে দেখালাম। তো এবার আমার রান্না কমপ্লিট হওয়ার পর এবার আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। আসলে তেল ছিটকে চলে যায়, তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখছি। তো তারপর দেখো নিচে যে এখানে সবজি কেটেছিলাম, তো সেইখানটাও একটু নোংরা হয়ে গেছে, তো এটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রান্নার যে বাসন ছিল, বেশি ছিল না, যাই হোক কড়াই ছিল, হাঁড়ি, তো সেইগুলো আমি একটু মেজে নিচ্ছি। তো মাজার পরে এবার আমি স্নান করে নেবো। তো আমি স্নান করে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি আমার ঘরে চলে এসেছি। তো স্নান সেরে এখন দেখো চুল টুল আঁচড়ে নিচ্ছি, একটু শ্যাম্পু করেছিলাম মাথায়, তো এই জন্য চুলের এই অবস্থা হয়ে গেছে, একটু এলোমেলো লাগছে দেখতে। তো এবার আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। তো আমি এবার পুজোটা শেষ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি খেতে মানে খাবার দিতে। আমি আর মা খাবো, তো সেই জন্য মানে আমি আর আমার শাশুড়ি মা খাবো। তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি। তো এখন বাজে প্রায় 2টো বেজে গেছে। তোমাদের দাদাভাই একবার আমায় কল করেছিল, মানে ও খাওয়ার পরে আমার একবার কল করে। তো ও 1:10-15 দিকে আমায় কল করে। তো ওর সাথে কথা বলার পর তারপর আমি এখন খাবার নিয়ে চলে এসেছি। তো এখন খেয়ে দিয়ে দেখো আমার খাওয়াও হয়ে গেছে বলতে বলতে। আর এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, তো এগুলো আমি ধুয়ে নেব। তো ধোয়ার পরে এবার তারপরে আমি আবার তোমাদের সামনে চলে আসছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না কিন্তু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি। আর দেখো আমার পিছনে জামা কাপড় রয়েছে, আসলে আবারও বৃষ্টি নেমেছে। মানে সারাদিন এই রোদ এই বৃষ্টি এরকম করে করে আমি জামা কাপড় তুলতে তুলতে ব্যস্ত হয়ে গেছি। তো দেখো আমি একটু সাজুগুজু
সাজুগুজু করেছি, নেল পালিশ পরেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেড কালার একটা নেল পালিশ পরেছি। আর এবার দেখো আমি শাড়িটারই চেঞ্জ করে নিয়েছি। তোমরা ভাবছো হয়তো কোথায় যাব, আসলে না, একটু রিলস বানাতে হবে, শর্ট ভিডিও নেই, আসলে শর্ট ভিডিও ছাড়তে হবে সেই জন্য। তো দেখো আমাকে কেমন লাগছে, অনেক মানে শাড়িটারই বেছে টেছে এটা পরে নিয়েছি। এই শাড়িটা কেমন লাগছে তোমরা আমাকে বলো। আর আমাদের চ্যানেলে গিয়ে যাও, রিলসগুলো একবার দেখে এসো তোমরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো সন্ধে হয়ে গেছে, আমি এখানে সন্ধে দিতে চলে এসেছি। তো একদম শাড়িটারই চেঞ্জ করে একদম নাইটি পরে একদম সন্ধে দিতে চলে এসেছি। তো সন্ধেটা দেওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এখন প্রায় 6:30টার মতো বাজে, মানে তোমাদের দাদাভাই আসবে সন্ধে 7টার ট্রেনে। তো দেখো এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর দেখো বাইরেটা খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও আসবে। আর দেখো 7টা বেজে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে। এখানে দেখো ঘুগনি নিয়েছি আর সিঙ্গারা রয়েছে, মুড়ি রয়েছে। তো আজকে এটাই হবে সন্ধেবেলার টিফিন আমাদের। দেখো আমিও দাঁড়িয়ে আছি আর কখন আসবে আমি ভাবছি। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, ফ্রেশ হয়েও চলে এসেছে। দেখো এবার আমি বসে আছি, দুজনে মিলে একসাথে খাবো। তো চলো দেখো দুজনে মিলে একসাথে খেতে বসে গেছি, আর এবার একটু গল্প করছি আর খাচ্ছি। তো আজকে আমাদের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের সব ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখে এসো। আমাদের বিয়ের ভিডিও রয়েছে, সমস্ত ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো।